মোদিজি, আপনার মধ্যে কি জাদু আছে বলুন তো? এ কোন ম্যাজিক যে আপনাকে দেখেই মানুষের মারপিট করতে ইচ্ছে হয়? গতকাল আপনি ব্রিগেডে এলেন, কলকাতার 10-12টি ছেলে, গুন্ডা ছেলে, মন্ত্রী শশী পাজার বাড়িতে আক্রমণ করলো। আপনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, না আপনার দোষ ছিল না, কিন্তু আপনাকে দেখে সেখানকার কিছু মানুষের দাঙ্গা করার ইচ্ছে হয়েছিল। এই যে জাদু, এই যে ম্যাজিক, এই যে ফর্মুলা, A+B² ফর্মুলা, এটা একটু আমাদের কাইন্ডলি বলে দেবেন। তো আমরা দেখলাম সেটা হচ্ছে যে ভোট এলো আর আপনি এলেন। আমরা জানি ভোট এলে আপনি আসেন, ভোট এলে আপনি কিছু প্রকল্প ঘোষণা করেন। অতএব আপনি জ্ঞানেশবাবুকে একটু বুঝিয়ে দেবেন যে ঠিক এই কারণেই আমরা এত ভোট ভালোবাসি। ভোট না এলে তো আপনার এত দেখা আমরা পাই না। আচ্ছা, গতকাল আপনি ব্রিগেডে বললেন যে পশ্চিমবঙ্গের সরকার, আপনি আবার আজকাল মমতা দিদির সরকার বলছেন না, নির্মম সরকার বলছেন। তো যাই হোক, আপনি আবার গতকাল বললেন যে এই পশ্চিমবঙ্গের সরকার নাকি হিন্দুদেরকে দেখছে না। তো শ্রমিকবাবু, শুভেন্দুবাবু, শান্তনুবাবু, কই ওরা তো এখনও পর্যন্ত কোনো নালিশ ঠোকেননি আদালতে, এমনকি অ্যাসেম্বলিতেও তারা জানাননি যে পশ্চিমবঙ্গের হিন্দু মেয়েরা কন্যাশ্রী প্রকল্প পাচ্ছে না, পশ্চিমবঙ্গের হিন্দু মেয়েরা লক্ষ্মী ভাণ্ডারে সুবিধা পাচ্ছে না, পশ্চিমবঙ্গের হিন্দু ছেলেরা যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছে না, পশ্চিমবঙ্গে হিন্দুদের বাদ দিয়ে আমার পাড়া আমার সমাধান করা হচ্ছে। কই এরকম তো কোনো নালিশ আমরা পাইনি। আপনার ব্রিগেডে নাকি চেয়ার পাতা হয়েছিল, 50-60 হাজার চেয়ার। তো সেটা ভর্তি হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু যা গ্যাসের আকাল পড়েছে দাদা, আপনারা যদি জয়শঙ্কর বাবুকে বলে আমাদের জন্য একটু গ্যাসের সিলিন্ডারের ব্যবস্থা করে দিতে পারতেন না, তাহলে হয়তো ব্রিগেডে আর একটু লোক হতো। যাই হোক, ভোট যুগ যুগ জিও, ভোট থাকলে আবার আমরা আপনাকে দেখতে পাবো। নমস্কার।